গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সংবাদকর্মী নিহতর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই নির্মম হামলাকে মুক্ত সাংবাদিকতা ও সংবাদ প্রকাশের স্বাধীনতার উপর ভয়াবহ আঘাত হিসেবে দেখছেন আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিকদের সংগঠন এবং বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে বলে উল্লেখ করে সংগঠনটি। সিপিজের আঞ্চলিক পরিচালক সারা কুদা বলেন, সাংবাদিকরা বেসামরিক নাগরিক, তাদের কখনোই হামলার নিশানা করা উচিত নয়। এর আগে গত জুলাইয়ে আনাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছিল সিপিজে। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য প্রমীলা জয়পাল এই হত্যার প্রেক্ষিতে আমেরিকাকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেন রথ বলেন, ইসরায়েলের বর্বরতা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে বাধা দেয়াই এই হামলার মূল উদ্দেশ্য। আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিল সিএআইআর এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি এই নির্মম হত্যাকাণ্ডকে সাংবাদিকতার স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে। ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিকদের নিহতর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সাথে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুরক্ষা ও আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেন, সাংবাদিকদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য তুলে ধরার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি এমন বর্বরতা সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন সাংবাদিক হত্যাকে বর্ণনা করেছেন শব্দের অতীত ঘৃণ্য এবং ইসরায়েলের চলমান মানবতা বিরোধী অপরাধের সত্যকে লুকানোর মরিয়া প্রচেষ্টা হিসেবে। বেলজিয়ামের বামপন্থী ওয়ার্কার্স পার্টির সদস্য বোতেঙ্গা এই ঘটনাকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। বিবৃতিতে নিহতের ঘটনায় শোক জানিয়েছে সংগঠনটি। আল জাজিরা সাংবাদিকদের হত্যার পর ইসরায়েলের কঠোর জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের ঠান্ডা মাথায় হত্যার অভিযোগ এনে বলেন, বিশ্বকে অবশ্যই অবিলম্বে এই ভয়াবহ হত্যাকাণ্ড থামাতে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের টার্গেট করে হত্যার বিষয় স্বীকার করেছে অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েল। তবে অজুহাত হিসেবে বলা হয়েছে হত্যার শিকার সাংবাদিকরা হামাসের সঙ্গে যুক্ত। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।